Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী, তোমাদের ম্যাথস এডুকেটর। আজকে আমাদের ক্লাস 10-এর ক্লাস আয়তঘন। আমাদের দ্বিঘাত সমীকরণ কষে দেখি সবগুলো শেষ হয়ে গেছে, সুদ সরল সুদ কষাও সব শেষ হয়ে গেছে। আজকে আমাদের নেক্সট চ্যাপ্টার আয়তঘন। আয়তঘন বা সমকোণী চৌপল। সমকোণী চৌপল এটা দু প্রকার, আয়তঘন আর ঘন। ওকে, আয়তঘন কি? আয়তাকার। আর ঘনক কি? বর্গাকার। ঘনক হচ্ছে বর্গাকার। আয়তাকার মানে কি? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। থাকবে বলতে ইন দ্য সেন্স কি দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হবে। এই একটা, এটা কি? আয়তঘন। এর দৈর্ঘ্য 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 দৈর্ঘ্য, প্রস্থ, ডবল দাগ দিচ্ছি, প্রস্থ প্রস্থ প্রস্থ। উচ্চতা কোনগুলো? ডবল দাগ, তিনটে দাগ, উচ্চতা উচ্চতা উচ্চতা। মানে সিঙ্গেল দাগগুলো কি? দৈর্ঘ্য, ডবল দাগগুলো কি? প্রস্থ, আর তিনটে দাগ যেটা আছে সেটা হচ্ছে উচ্চতা। ওকে। আর ঘনকের কি? ঘনক বর্গাকার। ঘনক কি? বর্গাকার। তার মানে এর দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান উচ্চতা সমান সমান আমরা এ ধরতে পারি। তার মানে এর সবই এ, এ এ, উচ্চতাও এ, এটাও এ, প্রস্থ এ, মানে সবই এ। তাহলে আয়তঘনের আয়তন কি হবে? আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর এর আয়তন কি হবে? ঘনকের আয়তন সমান সমান এ ইন্টু এ ইন্টু এ সমান সমান এ কিউব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা সবই তো এ, এ কিউব। এগুলো যা লেখাচ্ছি এগুলো কিন্তু সব ফর্মুলা। ওকে, এগুলো সবই এগুলো ফর্মুলা। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, এই যে দেওয়ালটা, এই যে একটা বোর্ড দেখতে পাচ্ছ, এই একটা বোর্ড, এরকম তোমাদের, তুমি যে মোবাইলে দেখছো তার সামনে একটা দেওয়াল আছে, তার পিছনে একটা দেওয়াল আছে, তার পাশে একটা দেওয়াল আছে। যে ঘরে থাকছো, ঘরের চারটে দেওয়াল আছে, মেঝে আছে, আর উপরে ছাদ আছে, সিলিং আছে। আচ্ছা, তো ঘরের যেটা সবচেয়ে বড়, যেমন 10x12 ঘর হয়, 10 ফুট বাই 12 ফুট, তো যে কোনো একটাকে দৈর্ঘ্য ধরো, প্রস্থ থাকবে, আর যেটা উচ্চতা মেঝে থেকে ছাদের যেটা উচ্চতা সেটা হচ্ছে উচ্চতা ঘরে। তাহলে এক একটা দেওয়াল, তোমার সামনের দেওয়ালটাকে যদি দৈর্ঘ্য ধরো
সামনের দেওয়ালের নিচটা যদি দৈর্ঘ্য ধরো, তাহলে সামনের দেওয়ালটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সামনের দেওয়ালটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তোমার পাশে যে দেওয়ালটা থাকছে সেটা যদি প্রস্থ হয়, সেটার ক্ষেত্রফল কত হবে? প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস মেঝেটা, যে মেঝে আছে সেটার উচ্চতা কি, এই সেটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তোমার সামনে যে দেওয়ালটা থাকছে, তুমি যে ভিডিওটা যে দিক থেকে দেখছো তার সামনে একটা দেওয়াল আছে, তোমার পিছনেও সেই সেম দেওয়ালটাই তোমার পিছনে আছে, সেম ক্ষেত্রফলের দেওয়াল। তোমার বাঁ দিকে যে দেওয়ালটা থাকবে, তোমার বাঁ দিক মানে আমার ডান দিক হবে, হ্যাঁ, যে দেওয়ালটা থাকবে সেই দেওয়ালটা তোমার অপোজিট সাইডেও সেই দেওয়ালটাই থাকবে, মানে দুটো দুটো করে থাকছে। আর মেঝেও আর ছাদের উচ্চতা সমান, তার মানে এটার সঙ্গে কি গুণ হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার যদি বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে পাশাপাশি যে 4টে দেওয়াল আছে তার ক্ষেত্রফল, তাহলে কি হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি? মেঝে আর ছাদের ক্ষেত্রফল। উচ্চতা দুটো করে আসে ইন্টু 2, তাহলে এখান থেকে লেখা যাবে 2 ইন্টু উচ্চতাটাকে কমন নিয়ে নিলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 উচ্চতা ইন্টু ভূমির পরিসীমা। দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি হয়? ভূমির পরিসীমা। আচ্ছা, এর সমপ্রতলের ক্ষেত্রফল সমান সমান এর দৈর্ঘ্য এ উচ্চতা হবে, মানে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে কি হবে? 2 ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান এই আয়তন, এইটা মনে রাখতে হবে। তার মানে এটা কি? 2 ইন্টু 3a স্কয়ার, তাই তো? তার মানে 6a স্কয়ার। সমপ্রতলের ক্ষেত্রফল কি? 6a স্কয়ার। আচ্ছা, এর যদি বলে বর্গাকার ঘর বা ঘনকাকৃতির ঘর, 4 দেওয়াল রং করতে, তাহলে 4 দেওয়াল কি হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? a ইন্টু a প্লাস a, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ তো a, তাহলে 2a ইন্টু a আর a যোগ করলে কত? 2a, তাহলে 4a স্কয়ার। ওকে। আচ্ছা, যদি বলে এর কর্ণ, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, আর এর কর্ণ সমান সমান দৈর্ঘ্য কি? রুট আন্ডার a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান রুট আন্ডার 3a স্কয়ার। তাহলে a স্কয়ার থেকে বেরিয়ে গেলে কি হয়ে যাবে? a বেরোবে রুট 3 তো বেরোবে না, a রুট 3। তাহলে কর্ণ কি? a রুট 3। আচ্ছা, ভালো করে দেখে নাও।
আচ্ছা, এবার যদি বলে এই আয়তঘন বা আয়তাকার জিনিস কি কি? পেন্সিল বক্স হতে পারে, তারপরে মোবাইল, তারপরে ল্যাপটপ, যা খুশি, ঘনকার, লুডো ছক্কা। যদি বলে এগুলোর কটা ধার কটা কটা ধার দেখবো। উপরে 1 2 3 4টে ধার, 5 6 7 8 9 10 11 12। কটা ধার? 12টি। 12টি ধার। দেখো তল কটা? উপরের একটা তল। যদি এই জিনিসটাকে আমি দেখাই, এটা একটা বিঘাটের একটা এর ধার কোনগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12। এগুলো তো নিনা হয়েছে, 12টা ধার হয়ে গেল। তল কটা? এই উপরের একটা তল, এই উপরের একটা তল, নিচের একটা তল, দুটো। এই একটা তল, এই একটা তল, আর এই একটা তল, আর এই একটা তল, মানে 6টা তল। কটা তল হলো? 6টি। আর যদি বলে শীর্ষবিন্দু কটা? এইটারই, এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। এই 1টা 2টো, ঠিক আছে, 3টে 4টে পেয়ে গেলাম, 5টা 6টা হয়ে গেল, 7টা 8টা। কটা শীর্ষবিন্দু? 8টা। ওকে, ভালো করে জিনিসগুলো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ভূমির পরিসীমা, এই কটা জিনিস মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা অঙ্ক করার জন্য। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সমপ্রতলের ক্ষেত্রফল কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেওয়ালগুলো, যে দেওয়ালগুলোতে রং করা আছে বা রং করা যায়, সেগুলোর ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। পাশে প্রস্থ ইন্টু, মানে যেটা বড় হবে সেটা দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। এরকম করে দুটো দেওয়া আছে, সামনে একটা পিছনে একটা, এই পাশে একটা এই পাশে একটা। দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। মেঝেটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ছাদেরও তাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দুটো করে আছে, 2 ইন্টু। এরকম 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে পাশাপাশি যে 4টে দেওয়াল আছে সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর কর্ণ, মানে কর্ণ বলতে কিন্তু এই বোর্ডের এখান থেকে এখানে নয়। কর্ণ বলতে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট অবধি, এই ভেতরে, এটা ভেতরে ওই পয়েন্ট অবধি, ওইটা কর্ণ। মানে এই ঘরের এই কোণা থেকে ওই কোণা অবধি, এই কোণা থেকে এই কোণা নয়, এই কোণা থেকে ওই কোণা। ওকে, ডাইরেক্ট অঙ্ক শুরু করি, তাহলে চ্যাপ্টারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমরা দেখি 3-এর অঙ্ক। প্রথমেরগুলো আছে 4টি আয়তঘনাকার, 4টি ঘনকাকার। দেখে এভাবে করবে। তল আর তলগুলো তো বলেই দিলাম, দেখিয়ে দিলাম। একটি সমকোণী চৌকোণের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। ওই ঘরের সবচেয়ে
লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য। তার মানে এখানে কোন লম্বা দণ্ডটা রাখা যাবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা জানি একটা আয়তক্ষেত্রে কর্ণ তো সব, কর্ণটা সবচেয়ে বড়, তাহলে এর কর্ণ কি হবে? অতএব এবার লিখতে হবে যে লম্বা দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য সমান সমান কর্ণর দৈর্ঘ্য, কর্ণর দৈর্ঘ্য সমান সমান রুট আন্ডার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার সমান সমান রুট আন্ডার 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে 25 প্লাস 16 প্লাস 9, 25 প্লাস 16 প্লাস 9, তাহলে 25 আর 16 যোগ করলে কত হয়? 16 প্লাস 9 হচ্ছে 16, 26, 25, 25, 50, তাহলে রুট 50। তাহলে রুট 50 কে লেখা যায় রুট 50, তো 9 আর 15 5 যাচ্ছে 1, 5 আর 10 যাচ্ছে 1, 2 আর 3 হবে 4, 40, সরি এটা 40, 40 না 50, 16, এই 85 তো, 9 আর 6 15, 15 আর 5 20, 0 আর হচ্ছে 2, 50। আচ্ছা 50 কে লেখা যায় 25 ইন্টু 2, 25 থেকে বেরোলে কত হবে? 5 বেরিয়ে যাবে, রুট 2 বেরোবে, রুট 2 ভেতরেই থেকে যাবে, 5 রুট 2 মিটার অ্যান্সার। খুবই সোজা সোজা অঙ্ক, ফর্মুলা মনে থাকলে এই চ্যাপ্টারটা কিচ্ছু না, ফর্মুলা যদি মনে থাকে। আচ্ছা এই চ্যাপ্টারটা করার আগে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি আগেও দেখিয়েছি, স্পেশাল ক্লাসের ভিডিওতেও আছে। ইউনিট কিভাবে চেঞ্জ, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, লি, মি, যে কোনো একটা, ডেসি, সেন্টি, মিলি। কিলো, হেক্টো, ডেকা, মিলি, সেন্টি, মিলি। এই দিক থেকে এই দিকে গেলে গুণ, এই দিক থেকে এই দিকে এলে ভাগ। ওকে, 4 এর অঙ্কটা দেখি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনক, আচ্ছা ঘনকের কি বলেছে? একটা তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। আচ্ছা তাহলে এই একটা ঘনক, এই একটা ঘনক, এর তো সবই এ, এটাও এ, এটাও এ, তার মানে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। ধরি তাহলে কি ধরতে হবে? বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। ওকে, তাহলে একটা তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল সমান এ স্কয়ার বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়,
আর আয়তন সবসময় ঘনতে হয়, ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়, আর আয়তন সবসময় ঘনতে হয়। তার মানে তাহলে অতএব প্রশ্নানুসারে একটা তলের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যাই করব a স্কয়ারই আসবে আমার। তাহলে a স্কয়ার সমান সমান 64। তাহলে a সমান সমান √64 সমান সমান 8 মিটার। তার মানে কি একটা বাহুর দৈর্ঘ্য বেরোলো 8 মিটার। তাহলে অতএব আয়তন সমান সমান a কিউব, 8 এর কিউব, তার মানে 64 ইন্টু 8, 4 8 32 2 হাতে যাচ্ছে 3, 6 8 48, 49 50 রাখলাম সমান সমান 512 ঘন মিটার। 512 ঘন মিটার। আয়তন সবসময় কিসে হয়? ঘনতে হয়। আজকে বেশি কিছু দেখাবো, 5এরটা। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, স্পেশাল ক্লাসের ভিডিওতেও পড়ানো আছে এটা। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমি 2 মিটার চওড়া, তার মানে প্রস্থ সমান সমান 2 মিটার এবং 8 ডেসিমি গভীর। গভীর মানে কি? উচ্চতা। গভীরটা সমান কি ধরলাম? উচ্চতা সমান সমান 8 ডেসিমি। গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটা কত লম্বা? তাহলে আয়তন করে দিয়েছে, আয়তন 240 ঘন মিটার। আচ্ছা, তাহলে ধরি দৈর্ঘ্য সমান সমান x মিটার, দৈর্ঘ্য সমান সমান x মিটার। এইবার এই উচ্চতা তো ডেসিমিতে আছে, ডেসিমি মানে এইখানে আছে, এই মিটারে আনতে যাব। তার মানে 10 দিয়ে আমার কি হবে? ভাগ হবে 8/10 মিটার। তাহলে আমরা কি জানি? আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান দৈর্ঘ্য কত? x, প্রস্থ কত? 2, উচ্চতা কত? 8/10, আয়তন কত? 240। অতএব x সমান সমান 240 ইন্টু 10/2 ইন্টু 8। 2 দিয়ে কাটলে ফার্স্টে 12 দুগুণে 24, আর 8 দিয়ে কাটলে 8 দিয়ে কি যায়? 8 দিয়ে কাটলে 4 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 4 3 12, 4 3 12। তাহলে 2 দিয়ে কাটলে 15 সমান সমান 150 মিটার আনসার। তাহলে দৈর্ঘ্য কত? 150 মিটার। কয়েকটা দেখি, এগুলো একটা টাইপ, এগুলো হচ্ছে এক একটা টাইপ, আর যে টাইপগুলো খুবই সোজা। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ, ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ কত বলে দিয়েছে? 4√3 সেমি। আচ্ছা, তার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। আমরা ঘনকের কর্ণ কি জানি? ঘনকের কর্ণ সমান সমান কি জানি? ঘনকের কর্ণ সমান সমান a√3, তাহলে সমান সমান 4√3। a কি? এখানে a সমান সমান বাহুর দৈর্ঘ্য,
তাহলে √3 কেটে গেল, তাহলে a সমান সমান 4 সেমি, a সমান সমান 4 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6a স্কয়ার সমান সমান 4a স্কয়ার, মানে 4 4 16, 6 16 96 বর্গ সেমি, 96 বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় কিসে হয়? বর্গতে হয়। ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়, আয়তন সবসময় ঘনতে হয়। ওকে, তারপর নেক্সট অঙ্ক দেখি আমরা 7 অঙ্কটা, আর দু একটা অঙ্ক দেখব। 7 অঙ্কটা, একটি ঘনকের ধারগুলির সমষ্টি, আচ্ছা ঘনকের ধারগুলোর সমষ্টি, ধারগুলির সমষ্টি সমান সমান 60 সেমি। ধারগুলির সমষ্টি কত বলেছে? 60 সেমি। তাহলে ঘনকটির ঘনফল নির্ণয় করো। ঘনফল মানে কি? ঘন মানে কি? আয়তন। ঘনফল, আচ্ছা কটা ধার থাকে? আমরা জানি ঘনকের বলবো না, আয়ত ঘনতায় 12টি ধার, 12টি ধার থাকে। তাহলে ধারগুলোর সমষ্টি 12 সেমি। তাহলে ধরি একটি বাহু সমান a সেমি। ধার মানেই তো বাহু। এই যদি এইটা দেখায়, এটা যদি ঘন হয়, মানে এটা তো আয়ত ঘন, এটা যদি ঘন হয় তাহলে এই যে ধার এগুলো তো সবই ধার মানেই তো বাহু। ধার মানেই তো বাহু। এদিকে 1 2 3 4টে আছে, এদিকে 4টে, এদিকে 4টে, 4 আর 4 8 9 10 11 12, এই উপরের লাইনটা 11 12। ধার মানেই তো বাহু। তাহলে ধারগুলির সমষ্টি কত? 12a সমান সমান 60। তার মানে a সমান সমান কত? 60/12। 12 দিয়ে কাটলে 5, তার মানে 5 সেমি। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে আয়তন সমান কত হবে? আয়তন সমান a কিউব সমান সমান 5 এর কিউব সমান সমান 125 ঘন সেমি। ওকে, 8 অঙ্কটা কি আছে? 6টি পৃষ্ঠতলের সমষ্টি, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত দিয়েছে? 216 সেমি স্কয়ার। তাহলে ঘনকের সমগ্র তল কি হয়? 6a স্কয়ার সমান সমান 216। তাহলে a স্কয়ার সমান সমান 216/6 হলে কত হয়? 36, 3 6 18, 19 20 21, 6 6 36। তাহলে a সমান সমান √36 সমান সমান 6। তাহলে আয়তন কত হবে? সমান সমান 6 কিউব, মানে a কিউব সমান সমান 6 কিউব সমান সমান 6 6 36, 36 ইন্টু 6 সমান সমান কত হয়? 216 ঘন সেমি। 216 ঘন সেমি। কিচ্ছু নয় অঙ্কগুলোতে। আচ্ছা, এইখানে যখন a স্কয়ার সমান সমান √36 হলো,
তাহলে এ তো প্লাস মাইনাস 6 বেরোনোর কথা, তাহলে মাইনাস 6টা আমরা নিই না, কারণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তো মাইনাসে কখনো হয় না, বাহুর দৈর্ঘ্য তো মাইনাসে হয় না, প্লাসেই হয়। ওকে, 9 এর অঙ্কটা, একটি সমকোণ চৌবলের আয়তন, আয়তন কত বলেছে, আয়তন 432 সেমি কিউব, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, তাহলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। দুটো ঘনকে পরিণত করলো, দুটো ঘনক, তাহলে ঘনকের আয়তন কত হবে 432 বাই 2 সমান সমান 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 1 কে 2, 6 দুগুণে 12, 216 সেমি কিউব ঘনকের আয়তন। তাহলে আয়তন আমরা জানি ঘনকের আয়তন কি, a কিউব সমান সমান 216, তাহলে a সমান সমান 216, 216 কি হবে কিউব রুট, 216 কিউব রুট কি হয়, যদি আমরা নাও জানি নিয়ম দেখে নাও, 2 দিয়ে 2 1 কে 2 108, 2 দিয়ে 5 দুগুণে 10 54, 2 দিয়ে 27 3 9 27 3 তিরিক্ষা 9, তাহলে কি আসছে 2 ইনটু 2, এখান থেকে 3টে 2 থেকে এখানে 3টে 2 থেকে একটা 2, আর এখানে 3টে 3 থেকে একটা 3, তার মানে সমান সমান 6। এই আগের অঙ্কটাতে কি করলাম, 6 সেমি, এটা সেমি অ্যানসার। আজকে এই অবধি থাক, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, কিলো হেক্টর ডেকাগ্রা ডেসি সেন্টিমিলি, এদিক থেকে এদিকে গেলে যত ঘর যাব তত ঘর দিয়ে গুণ, এদিক থেকে এদিকে আসতে গেলে যত ঘর আগে আসবে তত ঘর দিয়ে কত, এখান থেকে যেমন ডেসি থেকে একবার গ্রামে এলাম, গ্রামে না মিটারে কিছু একটা দিয়েছিল 10 দিয়ে ভাগ করলাম, ডেসি থেকে ডেকাতে আসতে তাহলে দুটো ঘর আছে 100 দিয়ে ভাগ করব। এইভাবে তোমাদের জন্য পুরো ক্লাস 10-এর পুরো ভিডিও আনছি, সব চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনছি, তার জন্য একটা লাইক তো আশা করতেই পারি, আর লাইক করতে কি এসে যায়, ফ্রি ক্লাস চলছে তোমাদের ইয়েতে, তোমাদের ইউটিউব চ্যানেলে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে, আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কখন ভিডিও আসছে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ।